আর লেভেলের ল্যান্ডিং করতে দেখতে পাচ্ছি, কোনো ক্ল্যাশ ল্যান্ডিং হয়তো বা আমি ভাবছিলাম হবে না, বাট সামহাউ সেটা হয়ে গিয়েছে। অলরেডি দুটো কিল এক্সপেন্ড হচ্ছে, লুফে নিয়েছে। সাইডে ওদের কারা ছিল বলা মুশকিল একটু, আই গেস নক্সাস পেয়েছিল নাকি অন্য একটা টিম, বাট এনিওয়ান ক্যান ড্রিমকে দেখতে পাচ্ছি এঙ্গেজ ওদের টিডব্লিউস উপরে হামলা করা হচ্ছে, প্রিন্সকে নকডাউন করা হচ্ছে। ফাসিন কয়েকটা কি লুফে নেবে, এসসিডি বোধহয় একটা প্লেয়ার, দুইটা প্লেয়ার হারিয়ে ফেলেছে অলরেডি। ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় এসিডি তাদের কিন্তু অবস্থা অতটা কোনো ভালো নয়। অন এনিওয়ান ক্যান ড্রিম তাদের কিন্তু দেখতে পাচ্ছি দুটো এলিমিনেশন তুলে ফেলবে, বাট নোকিকে হারিয়েছেন। দ্যাটস নট আ বিগ প্রবলেম বিকজ দে হ্যাভ অলরেডি সিকিউরড 2 এলিমিনেশন। অন দি আদার হ্যান্ড উই ক্যান সি Noxious Blade যারা কিন্তু স্টিল সার্ভাইভ করছে। আর RZX at 5 but Cyclone and Mango both of the players are knocked down. Joker he need to get out of here because এই জায়গা থেকে যদি তিনি পিছু পা না পেলেন তাহলে কিন্তু পরবর্তীতে তার দলের জন্য এবং টিমের জন্য কিন্তু একটা বড় ধাক্কা আসতে চলেছে রিঙ্কু ভাই। বাট টিম 07 from Pakistan they are totally ready to conquer this battlefield. T4B আশেপাশেই আছেন, বাট সেখানে হুকা লালা তারা দুজন প্লেয়ার আছেন যাদেরকে কিন্তু একটু খানিকটা ব্যাক করে যেতে হবে রিঙ্কু ভাই। হুকা এবং লালা কি করবেন আজকের দিনে, আজকের দিনে কতটুকু ভালো আউটপুট দিবেন? বিকজ টিমস এর অবস্থা কিন্তু অতটা ভালো নয়, সো ম্যান পাওয়ারের একটা ডিসঅ্যাডভান্টেজ তাদেরকে ফেস অফ করতে হচ্ছে এখন, বাট রিকল করার সম্ভাবনা এখনো অনেক বেশি। এই টিম কম্বিনেশন চমৎকার হতে যাচ্ছে, কারণ প্লেয়ারদের নাম দেখো, হুক্কা, জেইলা, লালা এন্ড ডাকায়েত, চটিল লেভেলের নাম তারা চুজ করেছে টিজার টিমের জন্য। যাই হোক, জোকস এপার্ট, প্রত্যেকটা টিমকে দেখতে পাচ্ছি এখন স্টেবল সিচুয়েশনে রয়েছে। বাইরের টিম স্টিল অ্যালাইভ। টি4 টিমকে দেখতে পাচ্ছি সামনে রয়েছে 3 জন মেম্বার, আই গেস নাকি 4 জন মেম্বার, একজন মেম্বারকে হয়তো বা রিভাইভ দেয়া লাগবে। ক্যাপ্টেনকে দেখতে পেলাম নকডাউন